ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা, আমরা হলাম তার সৃষ্টি।
আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক তিনি সৃষ্টি করেছেন এবং এত সৃষ্টি থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মানুষ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? মানুষ সৃষ্টির অনেক আগে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য অগণিত মাখলুককে তিনি সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা সৃষ্টি ইবাদত করে আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর ইবাদতে নিয়োজিত, আল্লাহর গোলামিতে নিয়োজিত, আল্লাহর রুকুতে নিয়োজিত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় নিয়োজিত। তাহলে এত মাখলুক থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক গ্রহে আমাদেরকে কেন পাঠাইলেন? কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন? কিন্তু এই সৃষ্টির উদ্দেশ্য আছে কিনা? সৃষ্টির উদ্দেশ্য আছে। কোনো উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কিছু করে না দুনিয়াতে। কেউ যদি কোনো কিছু সৃষ্টি করে, এই সৃষ্টির পিছনে কোনো না কোনো কি আছে? উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করে পাঠিয়েছেন। ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি, খলিফা। জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার খেলাফত কায়েম করার জন্য পাঠিয়েছেন, তার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বندگی করার জন্য। অন্য কোন উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠান নাই। কিন্তু দুনিয়ার মানুষ এই কথাগুলো ভুলে যাবে। আল্লাহ পাকের যে ইচ্ছা, যে নিয়তে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই নিয়তের কথা তারা ভুলে যাবে। আল্লাহ পাকের সেই ইচ্ছার কথা তারা ভুলে যাবে। রব্বুল আলামিন আমাদের রূহগুলোকে যখন সৃষ্টি করলেন, তখন সমস্ত রূহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জবাব নিয়েছিলেন, একটা প্রশ্নের উত্তর নিয়েছিলেন। সেই প্রশ্নের উত্তর কি, জবাব কি? আমরা প্রত্যেকটা রূহ জগতে, প্রত্যেকটা রূহ এই কথা সাক্ষ্য দিয়েছিলাম যে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই বলে আমরা প্রত্যেকে কি করছিলাম? এই স্বীকারোক্তি আমরা দিয়ে আসছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি জানতেন আমার বান্দারা দুনিয়াতে যখন তারা যাবে, জমিনে যখন তারা যাবে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মহত্ব, দুনিয়ার ভালোবাসা, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে আমার এই স্বীকারোক্তি থেকে তাদেরকে দূরে সরিয়ে দিবে। তারা ভুলে যাবে আমাকে রব, আমি যে রব, এই কথা তারা ভুলে যাবে। আমি কি জন্য তাদেরকে সৃষ্টি করেছি এই কথা তারা ভুলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন কিনা বলেন? দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের মিশন কি ছিল বলেন? সমস্ত নবী রাসূলদের মিশন ছিল কালিমার দাওয়াত দেওয়া, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া। ঠিক কিনা বলেন? ঠিক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের মিশন ছিল একটা, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া।
প্রত্যেক নবী রাসূল এই কালিমার দাওয়াত দিয়েছিলেন, এক কথার দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। কি বলেন, এ দাওয়াত দিয়েছিলেন না? এ দাওয়াত দিয়েছিলেন। কিন্তু প্রত্যেক রাসূলের শরীয়ত ছিল ভিন্ন। শরীয়ত কি ছিল? ভিন্ন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দাওয়াত দিয়েছিলেন কিনা? দাওয়াত দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল সমস্ত নবী আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে দাওয়াত দিয়েছিলেন, প্রত্যেক নবী তার উম্মতদেরকে, তার জাতিকে এক কথার দিকে দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে কারো উপাস্য চলবে না, কারো আদর্শ চলবে না, কারো প্রতিনিধিত্ব কেউ করবে না। প্রতিনিধিত্ব করবে একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। একমাত্র সর্বক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। সমস্ত নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন তাদের উম্মতদেরকে। দাওয়াত দিতে দিতে কেউ কেউ দাওয়াত দিয়েছেন 900 বছর, 1000 বছর, 1500 বছর। কিন্তু একজন নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরেকজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। যেই যুগে পাঠিয়েছেন, যেই জাতির কাছে পাঠিয়েছেন, যেই সমাজে পাঠিয়েছেন, যেখানে পাঠিয়েছেন, ওই জাতির অবস্থা বুঝে সেখানে সেই নবী পাঠিয়েছেন। ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর একাত্মবাদের দাওয়াতের পাশাপাশি ওনার শরীয়ত ছিল ভিন্ন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল ভিন্ন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল ভিন্ন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল ভিন্ন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল ভিন্ন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল ভিন্ন। ভিন্ন কিনা বলেন? ভিন্ন ভিন্ন ছিল। অর্থাৎ যখন যেই জাতির জন্য যেই শরীয়ত উপযোগী আল্লাহ পাক মনে করেছেন, সেই শরীয়ত দিয়ে সেই রাসূলকে, সেই নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন কিনা? পাঠিয়েছেন। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন সর্বশেষ নবী হিসাবে। কি বলেন? সর্বশেষ নবী হিসাবে, সর্বশেষ রাসূল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে, আমাদের রাসূলকে পাঠিয়েছেন। তারপরে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিবেন, যে শরীয়ত দিবেন, যে আদর্শ দিবেন, এটাই হলো সর্বশেষ কিয়ামত পর্যন্ত। কি বলেন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আসবে? আর কোন নবী আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যখন আসমানে উঠিয়ে নিলেন, ওনার সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাঝখানে যে সময়টা, আমরা ইতিহাসবিদরা এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিসের যুগ বলেন? আইয়ামে জাহিলিয়াতের যুগ। কোন কোন ইতিহাসবিদ তারা বলেছেন এই সময়টা হলো 500 বছর। কত বছর? 500 বছর। কেউ বলেছেন না আরো কম, কেউ বলতেছেন আরো বেশি। আমরা ধরে নিলাম মাঝামাঝি অবস্থা প্রায় 500 বছর। কি বলেন? আমরা ধরে নিচ্ছি প্রায় কত বছর? 500 বছর। দেখেন, আল্লাহর প্রদত্ত আসমান থেকে শরীয়ত আর নাই, নবী রাসূল নেই। এই সময়টা যদি দেখেন মানুষের অবস্থা কি হয়েছিল, মানুষ তাদের নীতি, নৈতিকতা, আদর্শ, তাদের এই আদর্শগুলো কোথায় গিয়ে পৌঁছছিল দেখেন। এই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। জীবন্ত বাবা তার জীবন্ত মেয়েকে এভাবে কবর দিয়ে দিত। আরো কত হানাহানি, রাহাজানি,
অন্যায়, অত্যাচার, জানা, ব্যভিচার সবগুলা তখন ছিল কিনা বলেন? তো বলেন, কোনো নারীর আদর্শ ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না। সেই সমাজ নারীকে একটি ভোগ, একটি পণ্য হিসাবে তারা দুনিয়াবাসীর কাছে, জাতির কাছে তারা উপস্থাপন করেছিল। এবং মানুষের রক্ত এভাবে রক্তপাত করতে, মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণও তারা কি করতো না? দ্বিধাবোধ করতো না, দ্বিধাবোধ করতো না। এই সমস্ত কারণে সেই সময়টা একটা অরাজকতা অবস্থায় ছিল। এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, জাহিলি যুগ, অন্ধকারের যুগকে বলা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, নবুয়ত আল্লাহ পাক তাকে দিলেন, সেই নবুয়ত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, পুরা অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে একটি আলোকিত সমাজে রূপান্তরিত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিতাবের মধ্যে, কোন রাসূলের সহিফার মধ্যে, কোন কিতাবের মধ্যে কথা বলেন নাই আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কথাটা বলেছেন একমাত্র কোরআনুল কারীমের ব্যাপারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পাক একটি পূর্ণাঙ্গ জীবন বিধান তিনি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবং দ্বীনকে, ইসলামকে আমাদের জন্য মনোনীত করে দিলেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে দিলেন, রাসূলকে এমন শরীয়ত দিলেন যে কিয়ামত পর্যন্ত যত শত শত বছর যাবে, কোটি কোটি বনি আদম আসবে, তাদের জন্য শরীয়ত চেঞ্জ হবে না? হবে? বলেন কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন কিতাব আসবে? আসমানি কোনো ফয়সালা আসবে? আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসবে? আসবে না। নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছেন আল কোরআন, এটাই হবে সর্বশেষ কিতাব, এটাই হলো সর্বশেষ শরীয়ত। ঠিক কিনা বলেন? আর কোন কিতাব আসবে? আর কোন কিতাব আসবে না। এখন এই কিতাব হলো কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এই কিতাব অনুযায়ী মানুষ তাদের জীবন যাপন করবে, তাদের জীবন ব্যবস্থা তারা গঠন করবে এই কোরআন অনুযায়ী এবং রাসূলের শরীয়ত অনুযায়ী। কিন্তু আজকে মুসলমানরা সারা পৃথিবীতে, আজকে দেখেন, আমরা যদি দেখি সারা পৃথিবীতে মুসলমানরা আজকে বিজয়ী নাকি তারা পরাজিত? আজকে সারা পৃথিবীতে মুসলমানরা বিজয়ী বেশি আছে নাকি পরাজিত অবস্থায় আছে? বলেন। আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। সারা পৃথিবীর দিকে তাকান, বাংলাদেশ, আমাদের আশেপাশের দেশগুলো দেখেন, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, ভুটান সহ পৃথিবীর দিকে আপনি নজর দেন, সারা পৃথিবীতে আজকে মুসলমান জাতি, মুসলমান, তারা কি বিজয়ী হিসাবে আছে নাকি পরাজিত অবস্থায় আছে? পরাজিত অবস্থায় আছে। আল্লাহ দিন তো, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিনকে প্রতিষ্ঠা করে গেছেন, দিন বিজয় করে গেছেন, বিজয়ী রেখে গেছেন দিনকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই দিন, এই ইসলাম অর্ধ পৃথিবী পর্যন্ত ছড়ায় গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার আমলে এই দিনের বিজয় পুরা পৃথিবী, অর্ধ পৃথিবীর বেশি, পৃথিবীর বেশ অর্ধ ইসলাম বিজয় বেশি ছিল। ইসলামের হুকুম, ইসলামের দাসত্ব এই অর্ধ পৃথিবীরও বেশি রাজত্ব মুসলমানরা করেছে। কিন্তু সেই মুসলমানরা আজকে নির্যাতিত, সেই মুসলমানরা আজকে নিষ্পেষিত, সেই মুসলমানরা আজকে নিপীড়িত, সেই মুসলমানরা আজকে দেশে দেশে, সমাজে সমাজে, প্রত্যেকটা জায়গায় তারা আজকে মজলুম অবস্থায় আছে। বাস্তব না বাস্তব বলে? তার কারণ কি? তার কারণ হচ্ছে মুসলমানরা তাদের আদর্শ, তাদের নীতি, তাদের নৈতিকতা, তাদের কোরআন, তাদের শরিয়ত, তাদের রাসূল, নবী, আল্লাহর হুকুম সব কিছু তারা ছেড়ে দিয়েছে। এই কারণে মুসলমানরা তারা আজকে পৃথিবীর বাঁকে বাঁকে, জায়গায় জায়গায় তারা লাঞ্ছিত, বঞ্চিত, অবাঞ্ছিত, তারা আজকে মজলুম অবস্থায় আছে। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আশাহত হওয়ার কোনো কারণ নাই।
এই জমিনের ক্ষমতা, জমিনের দাসত্ব, জমিনের রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জমিনের রাজত্ব, জমিনের ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকেই দিবেন। কার কথা? আল্লাহর কথা। বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। তবে শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হইতে হবে। কি হইতে হবে? বলেন মুমিন হইতে হবে। তার মানে আল্লাহর কথা সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর আয়াত সত্য। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অবহেলিত, অবাঞ্ছিত। মুসলমানরা জায়গায় জায়গায় মার খায়, মুসলমানদেরকে সবাই মারে, মুসলমানদেরকে হিন্দু মারে, বৌদ্ধ মারে, খ্রিস্টানও মারে। মারেনি? কি ভাই বলেননি? মারেনি? সবাই মারে, যে ভাই সে মুসলমানদের কি মারে, মুসলমানদেরকে মারতেছে। কেন মারতেছে? ওই যে মুসলমানরা আজকে তাদের পথ থেকে, তাদের আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। মুসলমানদের ক্ষমতা নাই কেন? তাদের কেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিচ্ছেন না, রাজত্ব দিচ্ছেন না? আমরা এখনো মুমিন হইতে পারি নাই, যে এই কারণে আল্লাহ পাক আমাদেরকে এখনো কি করতেছেন না? রাজত্ব, ক্ষমতা আমাদেরকে দিচ্ছেন না। আমাদেরকে আগে মুমিন হতে হবে, ইমানদার হইতে হবে। আল্লাহ পাক কোন জালিমের কাছে ইসলামী শরীয়ত, ইসলামী হুকুমত দিবেন না, আল্লাহর রাজত্ব ক্ষমতা দিবেন না। কোন বদমাশের কাছে ইসলামী খেলাফতের দায়িত্ব দিবেন না, শরীয়তের দায়িত্ব তার কাছে দিবেন না। আল্লাহ পাক দিবে ওই জাতির কাছে যে জাতি ঈমান আনবে, আল্লাহর আদর্শ, রাসূলের আদর্শ গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ পাক জমিনের এই দায়িত্ব, ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিবেন। বাস্তব না বাস্তব? বলেন। সারা পৃথিবীতে মুসলমানরা শাসন করেছিল। সেই তাতারদের ঘটনা আমরা দেখি। তাতারিরা মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে। মুসলমানদের তো শুধু আজকে জুলুম তো নতুন না, এটা অনেক পুরাতন। এই তাতারিরা যখন মুসলমানদেরকে নির্যাতন করতেছে, তারা মুসলমান নারী, শিশু কি সবাইকে তারা নির্বিচারে যখন হত্যা করতেছে, মুসলমানদেরকে গোশত দিয়ে তারা প্রতিদিন তাদের খাবার তারা পরিবেশন করত। তারা মুসলমানদের এই গোশতকে তারা কি করত? রান্না করে খেত। আর মুসলমান বাচ্চাদেরকে তারা হত্যা করে এরাকে তারা শিক কাবাব করতো। শিক কাবাব দেখছেন? এপার থেকে এপার করা হয়, এভাবে মাঝখান দিয়ে শিক ঢুকাইয়া আগুন এভাবে জলছানো হয়, নিচে দিয়ে আগুন জ্বলে, এভাবে ঘুরতে থাকে। এক পর্যায়ে ওই যে আপনার পোড়ামরক দেখছেন না, শিক কাবাব যেভাবে করা হয়, ঠিক এভাবে মুসলমানদের বাচ্চাদেরকে তারা এভাবে নিহত মেরে এভাবে তারা শিক কাবাব করে খাইতো। আর মুসলমানদেরকে তারা জবাই করে রান্না করে খাইতো। একদিন তাতারিদের এক মন্ত্রীর মেয়ে, সে বিকালবেলা হাঁটতে বের হয়েছে। বের হয়ে একজন আলেমের সাথে দেখা। তার বলল, কেউ তোমাদের আল্লাহ না তোমাদের কোরআনে বলছে তোমরা বিজয়ী জাতি, তোমরা বিজয়ী হবা, তোমরা বিজয়ী থাকবা। ও তোমরা তো আজকে পরাজিত, তোমরা আমাদের হাতে মার খাইতেছ, কই তোমাদের আল্লাহ তো তোমাদের কোনো সাহায্য পাঠায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাদের আজকের এই করুণ পরিণতি, এই অবস্থা, তোমাদের এই সমস্ত কথা মিথ্যা, তোমাদের এই সমস্ত কথা ভুল, ভুয়া কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমরা আমাদের কথা মেনে নাও, তোমরা আমাদের আদর্শ মেনে নাও, তাহলে তোমরা অন্তত জানে বেঁচে যাবে। তার এই কথা শুনে ওই আলেম বলতেছে, আহারে হে তাতারিরা, তোরা শুনে রাখ, তোদেরকে একটা উদাহরণ দিই। প্রত্যেক ভেড়ার পাল, যখন মালিক এই ভেড়ার পাল নিয়ে হাঁটে, প্রত্যেক ভেড়ার পালের সাথে কিছু কুকুর রাখে। কি রাখে? কুকুর রাখে। কেন কুকুর রাখে? যে ভেড়ার পাল থেকে যদি কোনো ভেড়া এই পাল থেকে যদি তারা বের হয়ে যেতে চায়, এদিক সেদিক যদি ছুটাছুটি করতে চায়, তাহলে এই কুকুরগুলোকে ছেড়ে দেওয়া হয়। এই কুকুরগুলোকে ছেড়ে দেওয়া হয় কি কারণে? এই কুকুরগুলো তাদেরকে দৌড়াইয়া দাপড়াইয়া আবারও কি করে? একসাথে নিয়ে আসে, কাফেলার সাথে নিয়ে আসে, তাদের পালের সাথে তারা তাদেরকে সঙ্গবদ্ধ করে দেয়। তোরা হলি আল্লাহর পক্ষ থেকে পাঠানো কুকুর। বলেন না সুবহানাল্লাহ। তোরা হলি কি? আল্লাহর পক্ষ থেকে পাঠানো কুকুর। সেই কুকুর, তার কারণ কি? তোদেরকে আল্লাহ জমিনে কুকুর হিসাবে পাঠিয়েছে। যেভাবে বেড়ার পাল থেকে বেড়াগুলো এদিক সেদিক গেলে বেড়ার এই পালের মালিক কুকুর ছেড়ে দেয়, যেন যে পালানো বেড়াগুলোকে যেন একত্রবদ্ধ করে দেয়, তাদেরকে তাদের কাফেলায় সংযুক্ত করে দেয়। তোরা হলি সেই কুকুর। আমরা মুসলমানরা আমরা আমাদের আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানহাজ
পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জমিনে কুকুর হিসাবে পাঠিয়েছে, আমরা যেন আমাদের দিনে আবারও ফিরে আসি। বলেন না সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে যেখানে সেখানে সারা পৃথিবীতে আজকে মারতেছে। হিন্দু মারে, বৌদ্ধ মারে, খ্রিস্টান মারে, নাস্তিকরা মারে, মুরতাদ মারে, মুসলমান নামধারী সেকুলাররা মুসলমানদেরকে, ইমামদেরকে তারা মারতেছে, যেমনে পারতেছে সেমনে করতেছে। আজকে মুসলমানদের রক্তের দাম অনেক কম হয়ে গেছে। কি কারণে হয়ে গেছে? এই সমস্ত এরা হইলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো কুকুর। তো আমরা যেভাবে কুকুরগুলা তারাই বেড়ার পালের দিকে বেড়াগুলোকে নিয়ে আসে, আমরা যদি আমাদের দ্বীনের দিকে ফিরে আসি, আমরা যেন আমাদের ইসলামের দিকে ফিরে আসি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জমিনে কুকুর হিসাবে পাঠিয়েছেন। বাস্তব না অবাস্তব বলে? আল্লাহর কথা সত্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জমিনের রাজত্ব, জমিনের ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকেই দিবেন, কিন্তু শর্ত হচ্ছে একটা, আমাদেরকে কি করতে হবে? মুমিন হইতে হবে, ঈমানদার হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাতটা যদি আমরা পড়ি, আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রতিষ্ঠার জন্য 6টা জিনিস। কয়টা জিনিস? 6টা জিনিস। একটা হচ্ছে কি? দাওয়াত। 2 নম্বর হচ্ছে তারবিয়াত। 3 নম্বর হচ্ছে হিজরত। 4 নম্বর হচ্ছে নুসরত। 5 নম্বর হচ্ছে ইআদাত। 6 নম্বর হচ্ছে জিহাদ। বলেন না সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠার এই মাধ্যম 6টা। আপনি কেউ যদি এই 6টা ছাড়া অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো আদর্শ যদি কেউ গ্রহণ করে, তাহলে এই কঠিন কালেও এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা হবে না। সময় কম। আমরা একটা কথা বলি, আজকে দাওয়াতের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, সর্বপ্রথম তিনি কাদেরকে দাওয়াত দিয়েছেন? তার আপনজনদেরকে দাওয়াত দিয়েছেন। প্রথমে তার স্ত্রীকে দাওয়াত দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে এভাবে কাঁপতেছিলেন। যখন জিবরাইল আল্লাহ রাসূলকে এভাবে জড়ায়া ধরলেন, আল্লাহ রাসূল তো কখনো তাকে দেখে নাই, এই আকৃতি মানুষ দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, তিনি কাঁপতেছিলেন। তিনি বলতেন, জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, হে মুহাম্মদ, আপনার কি হয়েছে? হ্যাঁ, তখন তিনি বললেন যে এভাবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। বলেন না সুবহানাল্লাহ। আপনি এতিমের হক নষ্ট করেন না, আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না। আরো অনেকগুলো কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে আপনি এতগুলো ভালো কাজ করেন, আল্লাহ কখনো আপনাকে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই সময় থেকে 2 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 2 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এই গোপনে দাওয়াতের বদৌলতে গুটি কয়েক মুসলমান তৈরি হয়েছে, গুটি কয়েক মানুষ তৈরি হয়েছে। এটা হলো ফাউন্ডেশন। এটা হলো কি? ফাউন্ডেশন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেনে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনে দাওয়াত দেওয়া শুরু করেছেন। তিনি যখন সমস্ত কুরাইশবাসীদেরকে একত্রিত করে তিনি যখন বললেন, হে কুরাইশবাসী, হে আমার সম্প্রদায়, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পদদেশে একটা দল, একটা শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য এভাবে রেডি হয়ে আছে এবং অচিরে তোমাদেরকে এভাবে আক্রমণ করবে, তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এই কথা কি তোমরা বিশ্বাস করো? সমস্ত মানুষ যারা ছিল সবাই এক বাক্যে বলেছিল, হে মুহাম্মদ, তুমি হচ্ছে আলামিন, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, তোমার কথা অবশ্যই সত্য, আমরা বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভয়ভীতি দেখালেন, তাদেরকে বললেন, জাহান্নামের কথা বললেন, আল্লাহর শাস্তির কথা বললেন। বলার পরে তিনি বললেন, হে কুরাইশবাসী, হে আমার জাতি, তোমরা যদি এই সমস্ত ইলাহকে বর্জন না করো, তোমরা তাদের পূজা, তাদের উপাসনা, তাদের ইবাদত তোমরা করতে আছো,
এগুলো যদি তোমরা পরিত্যাগ না করো এবং এক আল্লাহকে যদি তোমরা গ্রহণ না করো, তাহলে তোমাদের জন্য পরকালে এর চাইতে কোটি কোটি গুণ বেশি শাস্তি তোমাদের জন্য অবধারিত আছে। এই কথা তোমরা একটু আগে যেই কথা তোমরা যেমন ভাবে বিশ্বাস করতেছিলে, তার চাইতে 1 কোটি নয়, হাজার হাজার কোটি গুণ বেশি সত্য হচ্ছে এই কথাটা। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের ফলে সমস্ত মানুষ চুপ করে আছে। 2 জন মানুষ তারা জবাব দিয়েছে। একটা হলো রাসূলের একজন চাচা আবু তালেব, আর একটা হচ্ছে আবু জাহেল। আবু তালেব সেই তার বক্তব্য হচ্ছে, তার মন্তব্য হচ্ছে যে সে আমাদের ভাতিজা। সে কি আমাদের ভাতিজা, তবে মুহাম্মদ যে কথাগুলো বলতেছে, যে দাওয়াত এখন সে দিল, এই দাওয়াতের সাথে আমাদের আব্দুল মুত্তালিবের ধর্মের সাথে, আদর্শের সাথে কোনো কি নাই, মিল নাই। কিন্তু সে তো আলামিন, সে তো অবিশ্বাস মানে মিথ্যা কথা কখনো বলবে না, সত্য হইতে পারে, তবে আমি তাকে সহযোগিতা করব, তার বিরোধিতা কি আমি করব না। কিন্তু সেই ঈমান আনে নাই। ঈমান আনছে? ঈমান আনে নাই। আর অপরদিকে আবু জেহেল, সে ছিল গরম, সে পুরা এটার বিরোধিতা করেছে এবং বাধা দিয়েছে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এর জন্য ডেকে এনেছ? হ্যাঁ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। সেইভাবে আল্লাহ রাসূলকে ধ্বংস হওয়ার জন্য দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাব দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, তার 2 হাতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তার আদর্শকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতিতে, যে আদর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন, দিন কায়েম করেছেন, আমাদেরকে সেই দিকে আগাইতে হবে। সেই পদ্ধতি, সেই মানহাজ আমাদেরকে গ্রহণ করতে হবে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তৈরি করেছেন, আদর্শ সমাজ তিনি গঠন করেছেন। আদর্শ সমাজ গঠন করতে হলে আদর্শ মানুষ তৈরি করতে হবে আগে। কি বলেন? আদর্শ সমাজ করতে হলে আগে সর্বপ্রথম কি করতে হবে? আদর্শ মানুষ গঠন করতে হবে। আমরা আলোকিত সমাজ গঠন করতে চাই। আলোকিত সমাজ গঠন হবে কখন? আলোকিত সমাজ গঠন হবে তখন যখন আলোকিত মানুষ গঠন হবে। তখন আমি দেখছি এটা, আলোকিত মানুষ যখন পর্যন্ত আলোকিত মানুষ গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আলোকিত সমাজ গঠন করতে কি পারবেন না। আগে মানুষ তৈরি করতে হবে। এই জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। 10 বছর, 20 বছর, 15 বছর এরকম দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে কি করতে হবে? আমাদেরকে কাজ করতে হবে। আগে কিছু মানুষ তৈরি করতে হবে, রিজাল্ট তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। অনেক লম্বা কথা। মক্কার 13 বছর দাওয়াত, মাত্র 200 জন দাওয়াত গ্রহণ করছেন। কয়শো জন? 200 জন। আল্লাহর আদেশে হিজরত করেছেন মদিনায়, 10 বছর সেখানে দাওয়াতে কাজ করেছেন। হিজরত করার দ্বারা কি ফায়দা? হিজরত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ সাহাবী তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যতই ভালো সমাজের উদাহরণ আপনাদের সামনে দিই, ভালো সমাজ গঠন করতে চাই, বিভিন্ন কারিকুলাম তৈরি করে দিই, বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে দিই, হবে না? এটা কি হবে? হবে না। আমি চিন্তা করছি হয় না কেন? হয় না কেন? এই কেন উত্তর হলো এটা, আমাদেরকে আগে ব্যক্তি তৈরি করতে হবে। আপনি কখনো তেঁতুল গাছ লাগাই আম খেতে পারবেন না, পারবেন? কথা বলেন না, আপনি পারবেন? আম গাছ লাগাইয়া কেউ তেঁতুল খেতে পারবে? কেউ বড়ই গাছ লাগাইয়া কখনো আঙ্গুর খেতে পারবে না, আঙ্গুর গাছ লাগাইয়া কখনো বড়ই খেতে কেউ পারবে না। আলোকিত সমাজ গঠন করতে হলে আগে আলোকিত কিছু মানুষকে তৈরি করতে হবে, ব্যক্তিকে তৈরি করতে হবে। তারাই এই সমাজকে আলোকিত করবে, উজ্জীবিত করবে, এছাড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন বলি আমিন। আলোচনা অনেক লম্বা, এটা শেষ হয় নাই, এটা কিছু অংশ বললাম। এই আলোচনা করতে মিনিমাম 1-1.5 ঘন্টা দরকার। সময় কই? আমি গত সপ্তাহ ঘোষণা দিছি যে 101টা জামাত হবে। কয়টায়? 101টা জামাত হবে। আপনারা আসছেন মসজিদে? কথা বলে আপনারা আসছেন? আপনারা তো আসেন নাই, আপনারা ওয়াদা আপনারা ঠিক রাখেন নাই, এটা সমস্যা না। এখন হুজুরে বলছে যে 101টা জামাত করব। হুজুর যদি উল্টাপাল্টা করে আপনি সমালোচনা করবেন যে হুজুর ওয়াদা কি ওয়াজ করে লাভ আছে নি? এমনি তো নিজে ওয়াদা ঠিক রাখে না। কি বাস্তব নেই? আমার আজকে একটা জিনিস অত্যন্ত খুব খারাপ লেগেছে।
সেটা হচ্ছে আজকে যখন আমি এখানে আসছি, এই আসার পরে তখন একটা মনে হয় তখন 20 কিংবা 25 বাজে, মানে 25-এর পরে সম্ভব, 25-এর পরেই হবে। দেখলাম এখনো আমাদের আদর্শ ছেলেরা, যাদেরকে নিয়ে আমরা সমাজ গঠন করব, তাদেরকে আমরা নিয়ে বড় আশাবাদী, তারা এখনো খেলার মাঠে খেলতেছে। কি বাস্তব না বাস্তব বলেন? আমি এই এলাকায় একটা সামাজিক সংগঠন হবে, এটার মূল রেখাটা আমি দিছি, এটার উদ্যোগ আমি নিছি, এটার রূপরেখা কিভাবে হবে, কিভাবে এটা গঠন হবে, সবকিছু আমি করে দিছি। কি বলেন? আপনারা কি কেউ উদ্যোগ নিছেন? এই সমাজে কেউ উদ্যোগ নিছেন? কেউ তো উদ্যোগ নেন নাই। কেউ তো এটা আজ পর্যন্ত এই সমাজের ইতিহাসে কেউ করে না এটা। আমি এটা উদ্যোগ নিছি, আমি এটা গঠন করার জন্য আমি কয়েকটা বৈঠক করছি। বিশেষ করে ইয়াং জেনারেশনদেরকে নিয়ে আমি এই জিনিসটা করতে চাইছি। কেন করতে চাইছি? আমার অনেকগুলো উদ্দেশ্য ছিল, কিন্তু আমি দেখছি ওই প্রত্যেকটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য এখানে রাখছি যে কিছু খেলাধুলা হবে। কি হবে? কিছু খেলাধুলা হবে। মনে করেন আমি 10টা বিষয় রাখছি, একটা বিষয় হলো এটা খেলাধুলা। আপনি 10টা 9টার বাদ দিয়ে আপনি এটাই গ্রহণ করে নিছেন, মানে খেলাধুলার আয়োজন করলেন, সবকিছু করলেন। আমি তো সর্বপ্রথম এই সামাজিক সংগঠনের সর্বপ্রথম আমার উদ্দেশ্য কি ছিল? আমার সর্বপ্রথম টার্গেট ছিল এলাকায় একটা পাঠাগার হবে মসজিদে। কি বলেন? আপনাদের প্রথমটা বাদ দিয়ে আপনারা লাস্টটা কেন করলেন? এ দায়কে আমার প্রধান উপদেষ্টা বানাইলেন। আমার সাথে কি একবারও পরামর্শ করছেন? বলেন, একবারও করছেন? বলেন না, করেন নাই, গুরুত্ব দেন নাই। আপনারা আপনাদের মন মতো করে যেভাবে হয়েছে সেভাবে করলেন। খেলাধুলা খারাপ আমি এটা বলি নাই, এটা দরকার আছে। আপনি যদি এই সমাজকে, তারুণ্যকে যদি আপনি মোবাইল থেকে, গাঁজা থেকে, মদ থেকে ফিরাইতে চান, তাদেরকে সমস্ত খেলাধুলার সাথে দৌড়াইতে হবে। কিন্তু তাই বলে এ নয় আপনি এটাকে গ্রহণ করে নেবেন, এটাই চলবে আর বাকিগুলো চলবে না। এই জন্য আসলে এই জিনিসটা আমার এটা বুঝে আসছে যে আলোকিত সমাজ গঠন করতে হলে আলোকিত মানুষ তৈরি করতে হবে, আর কিছু মানুষ তৈরি করতে হবে যারাই আলোকিত সমাজকে গঠন করবে। এছাড়া হবে না, এটা হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আপনাদেরকে অনেক সময় আমি রাগ হয়ে অনেক কথা বলি। এই কথাটা বলি এই কারণে যে আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। কি বলেন? একেবারে আল্লাহর কসম এই মসজিদে বসে বলতেছি, আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বতে আজকে সারাদিন আমার এত ব্যস্ততা ছিল। আমি আপনাদের এখানে আমি আজকে 3 দিনে জামা গায়ে দিই, বুঝছেন? এই জামাটাও চেঞ্জ করার সময় পাইনি। এ দ্বারা কইছি যে তুমি অমুক জায়গায় আসে দাঁড়াও, আমি তোমার নিয়ে আসবো। সারাদিন পুকুরে ব্যস্ততা। আমার টার্গেট হলো যে 100 নামাজ, আজকে দেরি করা যেত না। মসজিদে আগে আসবো, আমার বাড়িতে গেলে 10 মিনিট দেরি হইব। আমি বাড়িতে যাই, এটা ফাল্টামো, সুযোগ পাইলে হবে। তাহলে কি জন্য আসতেছি? আপনাদেরকে মহব্বত করে আসতেছি। কি জন্য? কথা বলেন না, কি জন্য আসতেছি? মহব্বত করে আসতেছি। আপনাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। এই জন্য আমি দূর থেকে আসতেছি। কারণ আমি যদি এখান থেকে আজকে চলে যাই, আগামীকালকে থেকে এই জায়গায় অন্যজন আসবে না? আসবে, যে কোনো কেউ আসবে, এটা খালি দেখবে না, যে কোনো কেউ আসবে। কিন্তু আপনাদের সাথে আমি দীর্ঘদিন, আমি চাইতেছি আপনাদের সমাজকে একটা আলোকিত সমাজ হোক, একটা আদর্শ সমাজ হিসাবে গড়ে উঠুক, কিছু লিডার তৈরি হোক, কিছু মানুষ তৈরি হোক যারা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের নিজের জীবন থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, সমস্ত কিছু থেকে তারা এটাকে ভালোবাসবে। তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য তারা সর্বদা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমি এরকম কিছু মানুষ তৈরি করতে চাই, এখানে পড়ে রয়েছে। বাস্তব কথা হলো এটা। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই কারণে আমার নিজ উদ্যোগে এলাকার কিছু যুবকদের, বিশেষ করে কিশোর, তাদের উদ্যোগে মসজিদে একটা পাঠাগার, যেটা সর্বপ্রথম দেওয়ার ইচ্ছা ছিল, সেটা আপনারা করেন নাই। ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নিয়ে পরবর্তীতে সেটা করছি। এই পাঠাগারের আমি নাম দিয়েছি আলোকিত পাঠাগার। পাঠাগারের নাম কি? আলোকিত পাঠাগার। অসংখ্য বই সেখানে আছে, আরো আসবে ইনশাআল্লাহ। এই বইগুলো কাদের জন্য? আমি বাড়িতে নিয়ে পড়বো। কথা বলেন, এই বইগুলো কারোর জন্য? আমি বাড়িতে নিয়ে পড়বো। এই এলাকার মানুষদের জন্য, এই এলাকার যুবকদের জন্য, কিশোরদের জন্য। সম্মানিত হাজিরিন, কথা বললে অনেক লম্বা, সময় শেষ। আগামী শুক্রবারে আমরা ইনশাআল্লাহ বলবো। সেটা হচ্ছে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আপনারা এখনো হেলায় খেলায় সময় নষ্ট করতেছেন, মনে করতেছেন জিন্দিগি এটাই সফলতা, এটা কিছু না। এটার আমাকে নিয়ে পৃথিবী কি পরিকল্পনা করতেছে, আমার দেশকে নিয়ে, সমাজকে নিয়ে পৃথিবী কি পরিকল্পনা করতেছে, আমার এটার কোনো কি নাই, আমার খবর নাই। আমাদের খবর হবে কখন জানেন? যখন আমার মাথা বাই বাড়ি পড়বো, তখন আমার কি আসবে? আমার হুঁশ আসবে, তার আগে আসবে না। আমি সবাইকে বলতেছি, দাওয়াত দিতেছি, আপনারা আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর বই আছে, এগুলা পড়বেন।
আর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটা ওপেন সবার জন্য, যে আসবে, যে ইচ্ছা সে আসবে, যার ইচ্ছা সে কি আসবে না। বিশেষ করে আমি তরুণদেরকে, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, একটা ক্লাস হবে, সেটা হচ্ছে, এটা আমি ফুল সাজায় রাখছি, ক্লাসটা হবে ইসলামের পুরা বিধান নিয়ে। মনে করেন আপনি একজন মুসলমান, রাসূল যে বলছে যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেক মানুষের উপরে দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। আপনি করছেন নি? বলেন ইমান ভঙ্গের কারণ কয়টা? এখানে ধরুন মনে করেন 100 জন মানুষ আছে, ইমান ভঙ্গের কারণ কয়টা যদি জিজ্ঞেস করি এক কোণা থেকে, কয়জনে বলতে পারবেন বলেন? বা একজন হাত তুলেন, আমি বলতে পারি, একজন হাত তুলেন যে আমি ইমান ভঙ্গের কারণ কয়টা বলতে পারবো। কি কি বলতে পারবো? পারবেন কেউ? পারবেন না। অনেক মানুষ তো আপনি নামাজ ভঙ্গের কারণ কয়টা এটা দিকে বলতে পারতো। ওযু ভঙ্গের কারণ কয়টা এটা অনেক মুসলমান জানে না, জানেনি? ওযু ভঙ্গের কারণ কয়টা অনেক মুসলমান কি জানে না। ওযুর ফরজ কয়টা এটাও জানে না। গোসলের ফরজ কয়টা এটা জানে না। গোসলের ফরজ 3টা, লুঙ্গি, গামছা, সাবান। এরকম মানুষও তো আছে, নাই? আছে। ইসলামের মৌলিক বিষয়, কনসেপ্ট, সেগুলো জানে না। ইমানের বিষয় কি জানে না। কোন কোন বিষয়ের উপরে ইমান আনতে হবে সেটা জানে না। কোন কোন বিষয় না দেখলে ইমান ভঙ্গ হবে সেটা জানে না, জানে না। ফরজ গোসল করতেছে, আমি একজন মুরব্বীরে জিজ্ঞেস করছি, ওনার বয়স মিনিমাম 60 বছর হবে। ওনাকে বলতেছে যে সে কোন গোসল, জীবনে তো আপনি বহুত গোসল করছেন, গোসল ফরজ, গোসল তো অনেকবার ফরজ হয়েছে, যে কেমনে কেমনে করছেন করেন বলেন? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, নাকে পানি এ জীবনে একবারও দেয় নাই, একবারও ফজর গোসল হয়েছে নি? আরে কথা বলেন না, হয়েছে নি? হয় নাই, জানে না তো, করবো কই থেকে, শিখবো কই থেকে? এই জন্য এগুলো জানার শিখার আমাদের দরকার আছে কিনা বলেন? কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে রাখবেন, আল ওয়ালা ওয়াল বারা, এটা ইমানের একটা বিষয়। এই বিষয়ে জিজ্ঞাসা করেন আপনি কয়জন মানুষ বলতে পারবেন বলেন? আপনি কার সাথে বন্ধুত্ব করবেন, কার বিয়ে যাইবেন, কার বিয়ে যাইতেন না, এই সম্পর্ক, এই জ্ঞান আপনার আসেনি। এই জন্য আমরা অনেকে হিন্দুদের বিয়ে যায়, হিন্দুদের বিয়ে যায়, বিয়ে খাই আসে। হ্যাঁ, এই যে এগুলা এরা তো জবাই করে আল্লাহর নাম নিয়ে করে, ছাগল জবাই করে আল্লাহর নাম নিয়ে করে, করে না? তাদের বিভিন্ন ইলা যেগুলো আছে, তাদের যে খোদা, এগুলোর নাম নিয়ে করে। আল্লাহর নাম নিয়ে যদি কোনো পশু জবাই করা না হয় সেটা হারাম হবে। আর যে ব্যক্তি এগুলো বক্ষণ করবে, হারাম জিনিস সে বক্ষণ করতেছে। হ্যাঁ, আপনি কোনো হিন্দুরা আপনার বিয়ে দানি খাওয়াতে নেবেন নি, গরু বুঝতে আমি হেনা দান কিনলে। তাই এই যে কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে রাখবে না, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, এই বিষয়গুলো জানা, এটা ইমানের অংশ। এটা জানেনি কেউ, জানে না। তাহলে এগুলো শিখতে হবে কিনা বলেন? বলেন এগুলো শিখা যে জানে না তার বেশি আগ্রহ দরকার না যে জানে তার আগ্রহ বেশি দরকার? যে জানে না তার বেশি দরকার না? আমার ওযু গোসল হইতেছে না, আমার সমস্ত কিছু হইতেছে না, এটা জানার দরকার আছে কিনা? আপনি জানবেন কবে বলেন? বলেন না, কবে জানবেন? কি যখন আজরাইল আসবে তখন বলবেন যে আমার 1 মাস সময় দেন, আমি 1 সিল্লা দিয়ে আমার 40 দিনের সময় দেন, তখন বলবেন? আরে ভাই বলবেন তখন সুযোগ আছে? কথা বলেন না, সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তো আপনি শিখবেন কবে বলেন? আপনি জানবেন কবে বলেন? ইসলামের মৌলিক বিষয়গুলো আপনি কবে জানবেন, কবে শিখবেন বলেন? আপনি নিজেকে দাবি করতেছেন আমি মুসলমান। কি মুসলমান আপনি? হ্যাঁ, নাম আব্দুর রহমান লাগলে কি মুসলমান হয়ে জানে? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, হাসির বিষয় নয়, তামাশার বিষয় নয়, মনের কষ্ট নিয়ে, মনের বেদনা নিয়ে কথাগুলো বলতেছি। শিখবেন কোথায়, জানবেন কোথায়? আরে ভাই দুনিয়া তো অল্প সময়, আপনি তো দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে কি জন্য সেটা তো আপনি জানেন না। এই জন্য এগুলো শিখার দরকার আছে। হ্যাঁ বলেন, কার কার দরকার আছে? হাত তোলেন। যার দরকার না আল্লাহ সেই হাত তুলিয়েন না। তার মানে সবার দরকার, সবার দরকার আছে কিনা বলেন? আপনি যদি এটা কেমন দরকার, যদি এটা শিখার জন্য আপনার জায়গা জমি বেতন লাগে সেটাও বেচবেন, যদি আপনার বাড়িঘর বাসা লাগে সেটাও বেচবেন। এটা বেশি জরুরি তো। আপনি 1 কানি 2 কানি জমি রাখি গেছেন, মনে করেন আপনি ইসলামের মৌলিক বিষয় জানান না, কিছু জানান না, আপনার নামাজ হইতেছে কি হইতেছে না আপনি জানান না, ওযু হইতেছে কি হইতেছে না আপনার জানান না, ইমান আপনার আসানা চলে গেছে সেটাও জানান না, আপনার ঘর বাড়ি জায়গা জমি কোনো মূল্য আছে? আর কথা বলেন না, মূল্য আছে? নাই। বুঝেন না কেন আপনারা? এই বুঝ কখন আসবে, কবে আসবে বলেন? এই জন্য এগুলো জানার দরকার, বোঝার দরকার। আমি আপনাদেরকে একটা প্রস্তাব দিচ্ছি, সেটা হচ্ছে 20টা ক্লাস হবে। কয়টা ক্লাস? 20টা ক্লাস হবে। 20টা ক্লাসের মধ্যে আমি এভাবে সাজাইছি, 20টা ক্লাসের মধ্যে একজন মানুষের জীবনে যতটুকু প্রয়োজন, তলাবুল ইলমি ফারিজা, যতটুকু ফরজিয়াত শিক্ষা দরকার, এই শিক্ষাগুলো এখানে দেওয়া হবে। আপনারা শিখতে রাজি আছেন? বিনা পয়সায়, কোনো পারিশ্রমিক নাই, কোনো বেতন নাই, বিনা পয়সায় পড়বেন।
বিনা পয়সায় শিখবেন, রাজি আছেন না? আমি আমার সময় দিতে রাজি আছি যদি আপনারা রাজি থাকেন। প্রতি শুক্রবারে বিকাল 3টা থেকে 4টে আসর পর্যন্ত। রাজি আছেন নি আপনারা? আর কথা বলেন না, রাজি আছেন? একদিন আগে তো পর আসতেন না, কিনলে আল্লাহর রাস্তায় জিনিসের কিন্তু কি নাই, মূল্য নাই, কিন্তু এটাকে মূল্য দিতে হবে। আমি চাইতেছি আপনারা সবাই আসেন, সবাই শিখেন, এবং এই ক্লাসগুলো যদি আপনারা রাজি থাকেন আমি করাবো ইনশাআল্লাহ। এটা সাজা রাখছি আমি, একদম প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে আসর পর্যন্ত 1 ঘন্টা সময়, 1 ঘন্টা শিখবেন। এবং এটা ভিডিও হবে, কি হবে, এটা ভিডিও হবে, পুরো ক্লাসটা ভিডিও হবে। এই ভিডিওটা আপনারা আপনাদের গ্রুপে দিতে পারবেন, এবং মহিলাদেরকে, বাড়িতে মহিলাদেরকে এগুলো আপনারা শেখার জন্য আপনারা তাদেরকেও দিতে পারবেন, শিখুক, জানুক মানুষ। কি বলেন, এটা দরকার আছে কিনা বলেন? কেমন দরকার, কেমন জরুরি বলেন? আমার এখন যে এই আজকে জুমার নামাজ পরে ভাত খামো, এই ভাত খাওয়ার চেয়েও কি বেশি জরুরি, বেশি জরুরি, বেশি জানা জরুরি। তাহলে কি বলেন আপনারা, ইনশাআল্লাহ আমরা আমাদের এই কাজ আমরা শুরু করতে পারি কিনা? ইনশাআল্লাহ। কথা বলেন, শুরু করতে পারি? ইনশাআল্লাহ শুরু করতে পারি। কবে থেকে শুরু করা যায় বলেন? কি জানুয়ারি মাস থেকে, না এই আগামী সপ্তাহ থেকে? না আপনারা দুনি বাণী বুঝে শুনে বলেন। হ্যাঁ, আমি চাইতেছি এটা জানুয়ারি মাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা কি বলেন, নাকি আগামী সপ্তাহ থেকে? আচ্ছা, আগামী সপ্তাহ থেকে শুরু করলে আগামী সপ্তাহে এটাকে বলা হয় ওরিয়েন্টেশন ক্লাস, মানে আপনার উদ্বোধনী ক্লাস। এটাতে আপনারা জুমার নামাজের পরে বিকাল 3টায় মসজিদে উপস্থিত হবেন। সেখানে আসলে এটার গুরুত্ব কি, এলেমের গুরুত্ব কি, ফজিলত কি, এই সম্পর্কে এবং পুরা 20 দিন আপনারা কোন কোন বিষয়গুলো শিখবেন, এই পুরা বিষয়টা শেখানো হবে ইনশাআল্লাহ, বলা হবে। তাহলে তার পরবর্তী জুমা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রমগুলো আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আমি আজকে ইচ্ছা করে দেরি করছি, এখন 29 বাজে। আপনারা অনেকে বলবেন যে আপনি গত জুমায় বলছেন 15 নামাজ পড়াবেন, পড়ান না কেন? আপনারাও আপনাদের ওয়াদা রক্ষা করতে পারেন নাই, পারছেন? আপনারা ওয়াদা রক্ষা করেন নাই। আমি আজকে 12:40 আলোচনা শুরু করছি, আপনারা মাত্র 3জন না 4জন মানুষ ছিলেন। কথা বলেন। আর আপনারা যদি বলি আজ হয়েছে, আপনারা বলেন যে হুজুর আঙ্গ ওয়াজ দরকার নাই, আপনি শুধু সবাই একটা নামাজ পড়াই দিবেন, তাও আমি রাজি আছি। কি বলেন আপনারা? কি মসজিদে আলোচনা হবে? কথা বলেন, জুমার আগে দিয়ে, খুতবার আগে দিয়ে আলোচনা হবে? হবে। তা যদি আলোচনা হয়, আপনারা না আসলে আমি কার আলোচনা করবো বলেন? আপনারা যদি মানুষ না আসেন, আমি আলোচনাটা করবো কাকে দিয়ে বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আপনারা আপনাদের ওয়াদা ঠিক রাখবেন, আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ আমি আমার ওয়াদা ঠিক রাখবো, একটা নামাজ পড়াই দেবো ইনশাআল্লাহ। আপনারা আগে আপনাদের ওয়াদা ঠিক রাখবেন ইনশাআল্লাহ। আমি মসজিদে ওয়াদা দিছি, আমি আমার ওয়াদা ঠিক রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।